বাংলাদেশের এই সরকারের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমার দল যদি আমাকে অনুমতি দেয়, আমি আপনাদের সাথে থাকবো। ধানের শীষ প্রতীক গাগায় থেকে বিপুল ভোটে বিজয়ী করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ওই গাটানো নেতা আছে, তালিবিয়া নেতা আছে, ওই সেই নেতা দাবিয়া দাঁড়িয়ে আন্দোলনের রাজপথে কুলসে নেতা বিরসাদানি সামনে আছে, দাবিয়া দাঁড়িয়ে আন্দোলনের রাজপথের সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা সার্বিক সহযোগিতা করব। এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একটি রাষ্ট্র কোনদিন পুলিশবিহীন চলতে পারে? পুলিশ কারা? পুলিশ কি ভারত থেকে আইছে? যারা ভারত থেকে আসছিল ওরা পালায় চলে গেছে। এখন যে পুলিশ ভাইরা আছে তারা তো আমাদের সন্তান, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমার আত্মীয়, তারা তো আমাদের এই পরিবারেরই মানুষ। এই পুলিশের কিছু কিছু কর্মকর্তা যারা শেখ হাসিনার অবৈধ নির্দেশে বাংলাদেশের মানুষের বুকে গুলি করেছে, সেই সব অবৈধ নির্দেশ দাতা, সেই অবৈধ নির্দেশ পালন করা পুরো পুলিশ বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না, তাদের বিচার হবে। কিন্তু এই যে পুলিশ বাহিনী যারা আমাদেরকে সেবা দিবে, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, আপনাদের দায়িত্ব হবে এই দেশের সুনাগরিক হিসেবে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, একটা পুলিশ ভাইরা যাতে সমাজে নিগৃহের শিকার না হয়, একজন পুলিশ ভাই যাতে কোনো আক্রমণের শিকার না হয়, একজন পুলিশ ভাইয়ের পরিবার যাতে কোনো আক্রমণের শিকার না হয়, সেই দায়িত্ব হচ্ছে আপনার এবং আমাদের। আপনারা বলতে পারেন সব দায়িত্ব কি আমাদের নাকি? আমি বলি, এই দেশের এখন 90% মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এই দেশের 90% মানুষ তারেক রহমানের নেতৃত্বে। কি বলেন? আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদের অতীতের যে বঞ্চনা, অতীতের যে খুনে, আমাদের ভাইয়ের রক্ত, কারো পিতার রক্ত, কারো সন্তানের রক্ত, আমাদের জেল জুলুম, আমার নেত্রীর দীর্ঘদিনের কারাবাস, আমার নেতার মেরুদণ্ডের হাল দিয়ে বিদেশে থাকা, আমরা যে অস্বাভাবিক নির্যাতন সহ্য করেছি, আমরা সেই নির্যাতন আমাদের নেতা বলছে ভুলে যান, ক্ষমা করে দেন। আমরা প্রতিহিংসার বশবর্তী হতে চাই না। প্রতিহিংসা কোন সমাজকে সভ্য সমাজে নিয়ে যায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটি সভ্য সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেই সমাজে কারো নিগৃহীত হবে না, মেধা অনুযায়ী চাকরি হবে, তার ব্যবসা সে করবে, কোন চাঁদাবাজি হবে না, কোন মাদক থাকবে না, মানুষ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সকল ধর্ম শ্রেণী পেশার মানুষ আমরা একাত্র বাস করব। আর সেই বাংলাদেশের নেতৃত্ব দিবে দেশ নায়ক তারেক রহমান। তাহলে আমাদের কত বড় দায়িত্ব আজকে দল হিসেবে আমাদের বিএনপির উপরে পড়েছে। আর আমরা আমি যখন ঘাটাইলের মাঠে ঘাটে মানুষকে যখন সম্প্রীতির কথা বলছি, মানুষকে যখন হিংসা প্রতিহিংসা ভুলে যাওয়ার কথা বলছি, তখন বিএনপির নামধারী একটা অংশ যারা অতীতে বিএনপিতে বিক্রি করে চলেছে, আজকে তারা আবার ওই রানা সন্ত্রাসীদের লোকদেরকে দিয়ে দলে ফিরাইয়া আবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। আমি ঘাটাইলের শুধু বিএনপির নেতা কর্মীদের বলি না, সকল জনগণের উদ্দেশ্যে আপনাদের একজন সন্তান হিসেবে বলি, কোন সন্ত্রাসীকে আপনারা প্রশ্রয় দিবেন না। আর যদি কোন সন্ত্রাসী চাঁদাবাজকে আমি ওবায়দুল হক নাসিরও প্রশ্রয় দেই, আপনারা আমাকে বর্জন করে চলবে, আমাদের নেতাদেরকে বর্জন করে চলবে।
আর বিএনপি চলবে, উপজেলা এবং পৌর বিএনপির কমিটি আছে, সেই কমিটির নেতৃত্বে। আবার এর মধ্যে একটা পেশাদারি শ্রেণী দাঁড়ায় গেছে। পেশাদারি শ্রেণীটা কি? ওই যে কারো ঘর পুরার কারো আলু পুরা আছে না, হ্যাঁ, খায় দায় মজুর মোটা হয় একবার, ওই যে গ্রামে কয় যুদ্ধ করলো আমাদের সন্তানেরা, যুদ্ধ করলাম আমরা, কোন অফিস তালা দিতে হবো, কোন অফিসের সভাপতি হইতে হবে, এই মিয়া চাকরি করছেন, এখন কোন অফিস তালা দিব, কোন অফিস সামনের দায়িত্ব? দেশের রাষ্ট্র নাই, প্রশাসন নাই, তালা যদি কোথাও দিতে হয়, কোন জায়গায় যদি তালা ভাঙতে হয়, তার জন্য উপজেলা প্রশাসন আছে, ইউনো আছে, ওসি আছে, সেনাবাহিনীর লোকজন আছে, তারা দেখবে। আপনাকে ইতিমধ্যে আমাদের মাঝে এই যে আমার ভাই, আসলে দুঃখের কথা কি বলবো, সত্তার চেয়ারম্যান সাহেব, আপনারা চেনেন তো সবাই, দিগর ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত একজন, এক মিনিট আমি কথা বলবো, কেউ কথা বলবেন না, একজন চেয়ারম্যান, কোন দলের লোক ওনাকে একা পাইলে বা এই ঘাটাইলের কোন লোক ওনার গায়ে হাত দিতে পারে? হ্যাঁ পারে। আজকে যারা এই একজন সমাজ সেবক, যিনি দীর্ঘদিন ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন, তা আবার আমরা মন্ত্রী সাহেবের ইউনিয়নেরই, ওই মন্ত্রী সাহেবের উপস্থিতিতে রাস্তায় পায়ে তার গায়ে হাত দেওয়া হয়েছে। যদি হইব কাম কই যাইতেন, প্যান্ট শার্ট নিয়ে তো ঢাকা যাইতে পারবেন না। আমাদের বাচ্চারা তো পড়ে গেছে মেলা দূরে, বাসাইতে আইতে পারবো না, ওই বাচ্চারা বাসাইতে আইতে পারবো না। শুধুমাত্র সম্প্রীতি রক্ষার স্বার্থে যে দায়িত্ব থাকে তার অনেক ধৈর্য সহ্য থাকতে হয়, এই দল আমার দায়িত্বে। এই কারণে আজকে পর্যন্ত ধৈর্য সহ্য করে আমার নেতা কর্মীদেরকে আমি আশ্বস্ত করেছি, বিচার হবে, বিচার হবে। আজকে তারা এই সত্তার চেয়ারম্যান দিগলকান্দি নন বিএনপির সেক্রেটারি আজাদ, ওই যে বাবু তাদের গায়ে হাত দিছে, কালকে থেকে যদি ঘাটালের কোথাও তাদেরকে দেখা যায়, আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা কারো গায়ে হাত দিবেন না। গায়ে হাত দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের না, তাদেরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন, আমি বলবো পুরো ক্ষমা না, কিন্তু কেউ কারো গায়ে হাত দিবেন না। আমি এটা পছন্দ করি না, কারণ এগুলো অনেক দূর পার করে আইছি, ঢাকা শহরে বহু কিছু করছি, আর ওই নেতাদেরও বলে দিতে চাই, ঢাকা শহরে ওই দালালদের বাড়ি ঘর কিন্তু থাকবো না। এতদিন অনেক সহ্য করছি, কাজে সত্তর ভাই বসেন, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আসলে অনেক কিছু বলার ছিল, মন টন ভালো না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দিতে চাই, সকল ইউনিয়নের লোকজন এখানে আছে। এই যে কালকে আমি আমাদের এই যে সার্বজনীন হরিমন্দির পরিদর্শনে গেছিলাম, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, আমাদের শ্রদ্ধ শিক্ষক অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য, নেতৃবৃন্দ সেখানে ছিলেন। তারা স্বীকার করেছেন যে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এইবার আমরা কোন প্রকার কোথাও কোনো হামলা মামলার শিকার হইনি। আমি ব্যক্তিগতভাবে 6 তারিখ থেকে বলে আসছি, প্রতিদিন রাতে আমার ছেলেদের, বিশেষ করে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে সন্তানেরা, আমি তাদেরকে দেখতেছি না, তারা বাড়ি বাড়ি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। মুসলমান মানুষ যারা নামাজ পড়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মন্দির পাহারা দিয়েছে, এটা বাংলাদেশ অতীতে কোনোদিন দেখেছেন আপনারা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন, হইতে পারে কোন হিন্দু মানুষ আওয়ামী লীগ করত, অনেক অত্যাচার করছে, তো সেটা এই সমাজে চলতে পারবে না। ওইটা তো হিন্দু মুসলমান কিছু না, কিন্তু কোন সংখ্যালঘু বলতে কিছু এই বাংলাদেশে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে
ঐক্যবদ্ধ ভাবে একটা সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে চায়। আমাদের নেতা বলেছেন, বিজয়ীর হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে সেটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য। আমরা পরাজিতদেরকে, তাদের যে গ্লানি, তাদের যে দুঃখ, সেটাকে ভুলে গিয়ে তাদেরকে বলবো আমরা তাদেরকে নিরাপত্তা দেব। কাজেই আমাদের এই ঘাটাইলে কোথাও কোন হিন্দু ধর্মাবলম্বী কারো মন্দির, কারো বাড়ি, কোথাও যেন কোনো প্রীতিকর ঘটনা না ঘটে, আপনারা সেদিকে বিস্তারিত খেয়াল রাখবেন। আর আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে আসলে অনেক কিছু বলার ছিল, আমি বলার অবস্থা আমার ভালো না, কারণ আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আগামী দিনে এই যে দুঃশাসন বাংলাদেশে রয়েছে, আমাদের এই যে ধর্মপ্রাণ মানুষগুলো যাদেরকে এই বাংলাদেশে জুডিশিয়াল কু করে হত্যা করা হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ কারাগারে মৃত্যু হয়েছে। আজকে এই যে জামাতে ইসলামের নায়েবে আমির সহ মতিউর রহমান নিজামী, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাদের এই নেতাদেরকে অন্যায়ভাবে যারা ফাঁসিতে ঝুলিয়েছে, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে এই যে যারা ওয়াজ করেন, এই ইসলামী বক্তাদেরকে যারা কারাগারে ঢুকিয়েছে, আমরা বিএনপি যখন সরকার গঠিত হবে, আমরা এই সকল লোকদের বাংলার মাটিতে বিচার করব ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে আমাদের দায়িত্ব হলো, দায়িত্বশীলতার সাথে এই আওয়ামী চক্র, এই আওয়ামী আবার কিন্তু পেছন থেকে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ঘাটাইল সহ প্রত্যেকটি ইউনিয়নের রাজপথে সক্রিয় থাকবেন, প্রতিদিন একাত্র থাকবেন এবং এই সকল সন্ত্রাসী, আমি আপনাদেরকে বিএনপির কেন্দ্র থেকে একটা ঘোষণা দেওয়া আছে, প্রেস রিলিজ দেওয়া আছে, অন্য কোন দলের কোন নেতা কর্মী বিএনপিতে যোগদান করানো যাবে না, কেন্দ্র থেকে বলা আছে। আর কিছুদিনের মধ্যেই ঘাটাইল পুলিশ থানার অপারেশন শুরু হবে। এখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, ইউনূস সাহেব আছে। আমি আপনাদের কাছে বলে দিলাম, আজকে আপনারা নিজস্ব এলাকায় যারা আপনাদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, যারা চাঁদাবাজি করেছে, আপনাদের দোকান দখল করেছে, আপনাদের গরু নিয়ে গেছে, আপনাদের ফার্ম নিয়ে গেছে, আপনাদের জমি দখল করেছে, ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করুন। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আপনারা প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাদের বিরুদ্ধে মামলা রেডি করেন। থানা শুরু হলে ঘাটাইল সহ এবং এই লোকদেরকে যারা প্রশ্রয় দিবে তাদেরকেও মামলার আসামি করবেন। বাকিটা আমরা প্রশাসনের সাথে কথা বলবো, মনে থাকবে। আপনারা কথা দেন আমাকে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশে কোনো হানাহানি হবে না, বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, বাংলাদেশের মানুষের উপর কোনো নির্যাতন হবে না, এই কথা আমার নেতার কথা আমি পৌঁছে দিলাম। আমার নেতা আমাকে নির্দেশ দিয়েছেন ঘাটাইলে অবস্থান করার জন্য, আমি আছি। আমার নেতার কথা আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন, কথা দেন, দুই হাতে কথা দেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি শুধু পরিশেষে বলতে চাই, এই 15 বছরের অত্যাচার নির্যাতনকে ভুলে গিয়ে আগামী দিনে বাংলাদেশের এই সরকারের নেতৃত্বে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ, আমার দল যদি আমাকে অনুমতি দেয়, আমি আপনাদের সাথে থাকবো। ধানের শীষ প্রতীক কাগাল থেকে বিপুল ভোটে বিজয়ী করে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের দলের যে প্রতীক সুলতান, সেই প্রতীকের একটা স্লোগান দিলাম। আমার বক্তব্য শেষে সকালেই একসাথে স্লোগান ধরবেন। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া